কৈফিয়ত আমাকে নয়, কৈফিয়ত আপনাকে অন্য জায়গায় দিতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। কাকু কাকু আমার একটা 10 টাকার দামের চিপস দিন না। 10 টাকা দামের চিপস তো দাও, এক্ষুনি দিচ্ছি। এই না। টাটা বাই বাই। টাটা। হ্যাঁ বলুন। না দাদা, মানে ওই বলছিলাম আর কি, যদি আরে দাদা বলুন না, এটা নিজেরই দোকান মনে করুন, কোনো ব্যাপার নেই, বলুন। দাদা বলছিলাম আমার বাড়িতে না একটা অনুষ্ঠান আছে, সব বাজার আমার এখান থেকেই যাবে, হয়তো কিছু টাকা একটু বাকি হতে পারে। ও এই ব্যাপার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কত টাকা বাকি থাকতে পারে তবু বলুন। তা দাদা হয়তো ওই 1000-10 বাকি হতে পারে। 10,000? 10,000 তো একটু চাপ হয়ে যাবে দাদা। ঠিক আছে দাদা, তাহলে আসি আমরা। আয় মা, চলে আয়। কি করা যায় বলতো বিশ্ব? দাও, দিয়ে দাও, এলাকার লোক। শুধু কি আমরা পাশে থাকবো তো কে থাকবে আর এতে? ও দাদা শুনুন শুনুন শুনুন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি নিয়ে নিন, তবে একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। এই বিশ্ব, একটু লিস্টটা নিয়ে নে। অসংখ্য ধন্যবাদ দাদা। আরে থাক থাক, কি করছেন? তাহলে মা তোরা একটু সব মালপত্রগুলো দেখে নে, আমি একটু ওখানে কাজ আছে, সেটা এক্ষুনি আসছি। এই বিশ্ব, মাল কটা একটু গুছিয়ে দে। আর এই তোরা কি বসবি? না না কাকু, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, থাক। তোদের বাড়িতে অনুষ্ঠান, তা তোরা তো মন খারাপ কেন কুটি? আসলে আমার দিদির বিয়ে তো, তাই ওর মনটা একটু খারাপ। কি বলছিস? এর বিয়ে? কত বছর বয়সের? দিদির 14 বছর আর আমার 13। সে কি, মাত্র 14 বছর বয়সে তোর বাবা বিয়ে দিচ্ছেন? এ তো আইনত অপরাধ। আর তোরা বিয়েতে রাজি হয়ে গেলি? আমি তো পড়াশোনা করতে চাই, কিন্তু হ্যাঁ দাদা, তাহলে কি ওই সব মালপত্র গুছিয়ে দেওয়া হয়ে গেছে লিস্ট অনুযায়ী? কিছু মনে করবেন না দাদা, আপনাকে তো বাকিটা আমি দিতে পারবো না। সে কি দাদা, একটু আগেই তো আপনি বললেন যে সবকিছু মালপত্র দেবেন, কিছুটা বাকি থাকলেও অসুবিধা নেই। তখন তো আর আপনি বলেননি যে আপনি আপনার 14 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছেন। বাকিটা দিতে পারবেন না আগে বলে দিলেই পারতেন, এভাবে অপমান করার কি ছিল? আর তাছাড়া আমার মেয়েকে কত বছর বয়সে বিয়ে দেবো, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আমার কৈফিয়ত আমাকে নয়, কৈফিয়ত আপনাকে অন্য জায়গায় দিতে হবে। এই বিশ্ব, বাল্যবিবাহ প্রতিরোধের টোল ফ্রি নাম্বারটা নেট থেকে বার করতো। দাদা 1098। ঠিক আছে দাদা, আপনি এসব ছাড়ুন। আয় মা, তোরা চলে আয়। তাহলে আরো একটি বাল্যবিবাহ বন্ধ করা গেল। বাল্যবিবাহ আমাদের সমাজের একটা অভিশাপ, এটা বন্ধ করা দরকার। ছোট্ট মেয়েকে বিয়ে না দিয়ে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজকে এগিয়ে নিয়ে যান। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সমাজের সাথে অনেক অনেক শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।